জন্য আর তাদের মায়া লাগেনি। আমরা এসেছি রেজওয়ানের বাড়িতে, তো আমরা একটু রেজওয়ানের আম্মার সাথে কথা বলবো। জি বলেন, আপনার ছেলেকে কিভাবে ওরা নিয়ে গেল? আমার ছেলেকে ভাড়া করে নিয়ে গেছে, নিয়ে যে 4:30টার দিকে গেছে, দিয়ে আমার ছেলে বলছে যে 9টা বাজে তখন, দিয়ে বলছে যে আমি আসছি আব্বু 1 ঘন্টার ভিতরে আসছি। ওরা কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে গেছে। আমার ছেলে এখন ধরে আসছে না। খুঁজাখুঁজির পর আমরা মানুষের মুখে শুনলাম, এর সাথে ওকে দেখেছি। তারপরে দেখেছে সিসি ক্যামেরা টেনে দেখেছে, সেই কাজে ওই কি যেন হ্যাঁ স্পিড খাচ্ছে মুখে, ওই নিচে ই করেছে যে আমি 4টা ওকে ই খাওয়াচ্ছি, আর সেই সাথে ওই কি ওষুধ খাওয়াচ্ছি, ওই ট্যাবলেট খাওয়াচ্ছি 200 টাকা করে 4টা খাওয়াচ্ছি ছেলেকে। আবার অতটুকু ছেলে আমার সহ্য করতে পারে ওই সব নেই। যে ছেলে আমার কাছে সিগারেট খেতে জানে না অতটুকু বাচ্চা, তাহলে কেমন করে ওই করতে পারে? ওই ওকে নিরুপোষক, ওকে আমি ফাঁসি চাই, ওর আমি ফাঁসি চাই। আমার সন্তানের সঙ্গে আগে আমি জীবিত লাশ চাই, আমি ওর সঙ্গে আমার জীবিত লাশ চাই। আমার সন্তান নাই, যে সন্তানকে আমি নিজে হাতে 3 বার খাওয়াই, সেই সন্তানকে 18 দিন আমি একবেলাও দেখতে পেলাম না। তাও যদি পেলাম তো আমার সন্তান বলে বুঝে গেছে আমি মা, আমি যদি হাতে নাড়বো আমি বুকে নিব, সেই সময়টা নাই আমার সেই সম্পদটা নাই। আমি কি করব বলেন? আমার মা নাই, আমার বাপ নাই, যারা ওইসব এতে জড়িত আছে তাদের কাছে চাই, তাদের পাশে চাই, জানে দুনিয়া জান থেকে ভয় পায়। আমরা এসেছি আপনার রেজওয়ানের বাড়িতে। এলাকাবাসী তাদের ফাঁসির দাবি করছে। এই পাপ্পু সহ যারা জড়িত আছে এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং ফাঁসি দাবি করছে এলাকাবাসী। দিনে রাতে রাহাদারি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ওরা কোনো কাজ করে না, এরকম করে খায়। অনেক মানুষের মায়ের বুক খালি করেছে, পাপুর বাপ সহযোগিতা করেছে, বলেছে ওকে মেরে ফেলে দে। আমি কি বলবো বলে না, সবাই আমাদের সবাই করছে, কার গাছ কেটেছে, কার বকরি লেগেছে, কার ছাগল লিয়েছে, কার গরু লিয়েছে, কার মায়ের বুককে ধরে মারেছে, এরকম করে সারা দুনিয়াটাকে নষ্ট করে দিয়েছে। ওরা ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই। এলাকাবাসীর কথা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এলাকাবাসী এই পাপ্পু একজন বখাটা ছেলে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এই সন্ত্রাসী সবাই ফাঁসি দাবি করছে এবং এরা এগলা করে চলে। হ্যাঁ, খাইয়ে দিয়ে 4 দিন পরে ছেলে জ্ঞান ফিরে ছেলে বাড়িতে এসেছে, ব্যাটারি কেটে নিয়ে নিয়েছে। আমার ছেলের মোবাইল গেলে গেল, আমার ছেলের গাড়ি গেল, আমার ছেলে গেলে জীবিত এলো না, বললো না এখানে আমি ওর ফাঁসি চাই। রেজওয়ানের মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কথা বলার সময় এবং তার ছেলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আমার মা নাই, বাপ নাই, আমি মা বাবারই সহ্য করতে পারছি না। আমার বাপ মা মরে গেছে, আমার